বাংলাদেশের রাজনীতিবিদরা কেউ বিদেশি শক্তির মুখাপেক্ষী হয় না, কেউ না। বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলামী, জাতীয় পার্টি প্রশ্ন করলেই বলবেন যে আমাদের বিদেশে কোনো প্রভু নেই, জনগণই আমাদের শত্রু। আর পর্দার আড়ালে বিদেশি প্রভু ছাড়া যেন রাজনীতি চলেই না। বাংলাদেশে আমেরিকার অবস্থান 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে আমেরিকার অবস্থান নিয়ে আরো ব্যাপক আলোচনা, শুধু আনুষ্ঠানিকভাবেই বলা হচ্ছে না, অনানুষ্ঠানিকভাবে বলা হচ্ছে, তারা আনুষ্ঠানিকভাবেও। ডোনাল্ড ট্রাম্পই বলেছে বাংলাদেশে অনেক টাকা এসছে বাইডেন প্রশাসন থেকে। তারপর $29 বিলিয়ন কথা এসছে, ইউএসএআইডির টাকার কথা বলা হচ্ছে। এবং বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাসের ভূমিকা, বর্তমান যে স্টেসি জ্যাকবসন আছেন তার ভূমিকা, মার্কিন দূতাবাসে কে না যায়, সরকারি দলের লোকজন যাচ্ছে। সরকারি দল বলতে আমি কিংস পার্টি বলছি। এনসিপি যাচ্ছে, বিএনপি তো যাচ্ছেই, জামাতে ইসলামী আহরও যাচ্ছে। জামাতে ইসলামীর ঘরে আসছে মার্কিন বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত স্টেসি জ্যাকবসন। তিনি আরো রাজনৈতিক দলের কাছে আছেন, তিনি প্রধান বিচারপতির কাছে যাচ্ছেন না? তো সেসব কিসের ইঙ্গিত বহন করে? পত্রপত্রিকা, ভারতীয় পত্রপত্রিকা এমন এমন খবর আসছে যেটা আমরা আসলে দেশে বসে থেকে আমি সেটা পিক করতে চাই না, আমি আপনাদেরকে বলতে চাই না, কিন্তু মার্কিন দূতাবাসের আঙ্গুলি হিলনে কি কি হচ্ছে এই বিষয়গুলো আলাপ হচ্ছে না বিভিন্ন দিকে। স্টেসি জ্যাকবসন এর আগেও লন্ডন গিয়েছেন, এরকম কথা হয়েছে। স্টেসি জ্যাকবসন বাংলাদেশে একটা কিছু করার চেষ্টা করছেন, হতে পারে সেটা শুধুমাত্র বাংলাদেশে যে একটি রাজনৈতিক দল বিএনপি, জামাতে ইসলামী, কিংস পার্টি সহ তাদের মধ্যে একটা নেগোসিয়েশন, আগামী নির্বাচন তাদের মতো করে তারা করে নেওয়া, হতে পারে রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যু। স্টেসি জ্যাকবসন আবার লন্ডনে গেছেন, সেই লন্ডনে যাওয়া নিয়ে পত্রপত্রিকায় আবার খবর এসছে। এবার কি চূড়ান্ত যে আলাপ আলোচনা ম্যাচিউরড হয়েছে সেটাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য স্টেসি জ্যাকবসন লন্ডনে, যে চূড়ান্ত সিগন্যালের জন্য তারেক রহমানকে প্রয়োজন আছে, সেরকম কিছু। আর না হলে কেন হঠাৎ করে স্টেসি জ্যাকবসনের লন্ডন ট্যুর আবার আলোচিত হয়ে উঠলো? এর আগের দিন থেকে প্রচার হয়েছে তিনি লন্ডন যাচ্ছেন, স্টেসি জ্যাকবসন, এবং লন্ডন গিয়ে তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করবেন। সেই সব মিলিয়ে আমরা যা বুঝতে পারছি তাহলেও রাজনীতিতে কিছু একটা পট পরিবর্তনের ব্যাপার স্যাপার চলছে। প্রধান বিচারপতির সঙ্গে দেখা, কোর্টে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে রায় ঝুলে আছে, এ মাসেই কিছু একটা সিদ্ধান্ত আসবে। সেই সময়ে ফের লন্ডন সফরে ট্রেসি, তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হবে আলোচনা। জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের নানামুখী টানাপোড়েনের মধ্যে আবারও লন্ডন সফরে গেলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত স্টেসি জ্যাকবসন। রাজনৈতিক দলগুলোর মধ্যে কি টানাপোড়েন বুঝছি না। বাংলাদেশের ভেতরে তো জামাতে ইসলামী, এনসিপি এবং বিএনপি ভালোই চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। যা দেখছি আমরা বাইরে টানাপোড়েন, জামাতের কিছু কর্মসূচি, এগুলো খুব মেজর কিছু কি? বুধবার সকালে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছেড়েছেন। বিমানবন্দর ইমিগ্রেশন সহ বিভিন্ন একাধিক নির্ভরযোগ্য সূত্র এটা নিশ্চিত করছে। তারা জানাচ্ছে ট্রেসির সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার স্বামী ডেভিড বাফ। তারপরও এই সফরকে নিছক ব্যক্তিগত সফর বলে মানতে নারাজ অনেকে, বরং 3 মাসেও কম সময়ের মধ্যে ট্রেসির দ্বিতীয়বার মতো যুক্তরাষ্ট্র লন্ডন সফর নিয়ে নানামুখী লন্ডন গুঞ্জন ভাসছে ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে। 3 মাস আগে ট্রেসি যখন গিয়েছিলেন তখন কিন্তু ওই অর্থে খবর হয়নি। 3 মাস আগে যেটা বলা হচ্ছে তারেক রহমানের সঙ্গে ট্রেসির মিটিং হয়েছে, সেটা নিয়ে খবরাখবর সেভাবে হয়নি। নির্ভরযোগ্য সূত্র বলছে ট্রেসির যুক্তরাজ্য সফরের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এই সফরে তার সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তাদের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হচ্ছে না। এটা আনুষ্ঠানিক কারবারও নয়, অনানুষ্ঠানিক কারবার। আনুষ্ঠানিক কারবার যেমন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের হাত মিলানো, কিন্তু তারপরের যে 1 ঘন্টা, সেই 1 ঘন্টা অনানুষ্ঠানিক, সেরকম কিছু। গত জুলাই মাসের 2য় সপ্তাহে লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে প্রথম দফায় বৈঠক করেন ট্রেসি। ওই বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা ও পরিকল্পনা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয় বলে সে সময় গণমাধ্যমকে জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া নির্বাচনে জয়ী হলে বিএনপি কেমন দেশ গড়তে চায় এবং নির্বাচন কমিশন ঘোষিত রূপরেখা নিয়ে তাদের মতামত কি, এমন মৌলিক নানা বিষয়েও উঠে আসে। এর আগে নির্বাচন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার এই লন্ডন সফরটার মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতি, ইলেকশন যেহেতু সামনে, যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, যদি ডক্টর ইউনূস ইলেকশন করতে পারেন,
তাহলে নভেম্বর থেকে রাজনীতি ভিন্ন রূপ ধারণ করবে, মানে অক্টোবর মাসটাই বলা যায় হাতে আছে। এই অক্টোবর মাসটাকেই কাজে লাগানোর জন্য নানান বিষয় টিষয়ে কাজ করছে কিনা। কালবেলা যে রিপোর্টটা থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম, সেই রিপোর্টে একটা জায়গায় বলা হয়েছে ট্রেসির সফরে গোপনীয়তা নিয়ে প্রশ্ন। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের এবারের সফরে তারেক রহমানের সঙ্গে লন্ডনের একটি নিরাপদ স্থানে বৈঠক হবে, যাতে আলোচনায় থাকবে নির্বাচনের রোডম্যাপ, বিরোধী দলের নিরাপত্তা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা এবং নির্বাচন নিয়ে শেষ সময়ে দলের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা। এছাড়া ভোটে জিতে ক্ষমতায় এলে বিএনপি দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে কিনা তা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হতে পারে। আগামী গভর্নমেন্ট যেই গঠন করুক, তাকে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এই দেশে পড়তে হবে, তাকে সামলাতে হবে। গত আওয়ামী লীগ সরকারের 17 বছরের জঞ্জাল, ডক্টর ইউনূস সরকারের হিমালয় সম জঞ্জালতর জঞ্জাল, অর্থনীতি, নিরাপত্তা এবং স্বাধীনতা সার্বভৌমত্বের পাশাপাশি বাংলাদেশের রাজনীতির একটা বড় অংশ আওয়ামী লীগ। সে আওয়ামী লীগের রাজনীতি কোন দিক কিভাবে দেখবে নতুন সরকার এবং সেটা কিভাবে মোকাবেলা করবে, ইভেন আওয়ামী লীগের এই বড় জনগোষ্ঠীর রাজনৈতিক তার দিক থেকে কি আসে সেটা কিভাবে তারা মোকাবেলা করবে, এসব নিয়ে নিশ্চিতভাবে একটা বড় চ্যালেঞ্জ থাকবে আগামী সরকারের। এবং সেই সরকার নিয়ে অনেক প্রশ্ন, আসলে নির্বাচন হবে হবে না, হলে কে আসবে, হলে শেষ পর্যন্ত বিএনপি আসতে পারবে কিনা, নাকি জামাতের যেই একটা ক্রেজ উঠেছে সেই জামাত, নাকি আবার নতুন কোনো চমক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।